অরুণ, এই অরুণ, 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 এই অরুণ, কি হয়েছে বল না, কি হয়েছে বল না। দেবা, দেবা, দেবা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ। দেবা, তোরা তো কেউ আমায় বলিসনি যে আমার মুখে এভাবে পড়ে গেছে। দেখ না, দেখ কি বিশ্রী দেখাচ্ছে আমাকে, কি বিশ্রী, কি বিশ্রী দেখাচ্ছে আমাকে। দেখ দেখ। অরুণ, তাকা আমার দিকে, তাকা, তাকা, মুখটা ঘোরা, তাকা, তাকা। কে বললো, কে বললো তোকে, তোকে বিশ্রী দেখাচ্ছে? তুই তো সেই আগের মতো সুন্দর আছিস, আগের মতো সুন্দর। আরে সান্ত্বনা দিচ্ছিস আমাকে? আমি দেখতে পাচ্ছি না? এই জন্যই কাজল সবসময় আমার থেকে দূরে সরে সরে থাকে। আরে আরে এরকম একটা ছেলেকে ভালোবাসা যায় নাকি? কি পাগলের মতন বলছিস? কাজল তোকে যথেষ্ট ভালোবাসে। খুব ভালো মেয়ে তো, তাই আমায় করুণা করে। আর আমি ভাবতাম ও আমায় খুব ভালোবাসে। এই জন্য সেদিনও আমার বদলে আমার ছবিটাকে চুমু খেয়েছিল। দেবেই বা কেন? যাকে ভালোই বাসে না তাকে ভালোবাসার উপহার দেওয়া যায় নাকি? কাজলের ভালোবাসা পাওয়াটা বোধহয় আমার ভাগ্যে নেই। জানিস দেবা, কাজল আমায় খুব খারাপ দেখতে না? দেখো, খুব খারাপ দেখতে না? বলো। খারাপ দেখতে হবে কেন? তুমি খুব সুন্দর দেখতে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। ওই দেবার মতো তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ না? অ্যাক্সিডেন্টের পর এই প্রথম আমার নিজের মুখ আমি আয়নায় দেখলাম। কি বিশ্রী দেখতে হয়ে গেছে আমি। শুধু তুমি কেন, এরকম কাউকে পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারবে না। তবু তুমি আমার কাছে এসেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কাজল, কাজল, তুমি আমার ছেড়ে যাবে না তো? কাজল, ভালোবেসে নাও, অন্তত দয়া করে তুমি আমার হয়ে থাকো। আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য। তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমি হয়তো মারা যাবো। কাজল, 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 আমার ছেড়ে যেও না। তুমি আমার ছেড়ে যেও না কাজল। যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ধরুন, আজ একা? একটা। কি দিদির কি শরীর খারাপ নাকি? না, ভালোই আছে। কি হলো দাদা, টিকিটটা নিয়ে যান। চলো।
এক্সকিউজ মি, ইয়েস, দেবদত্ত রায় কোন কেবিনে আছে বলতে পারেন? 7 নম্বর কেবিনে। দেবা, কি করে অ্যাক্সিডেন্ট হলো? আরে না না, তেমন কিছু হয়নি। দেবা, 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 তুই ঠিক আছিস তো? এই দেখ, তুই আবার এই অবস্থায় এলি কেন? আমি আসবো না? হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি আসবো না? আচ্ছা, তুই পেরেছিলিস আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে বাড়িতে বসে থাকতে? দিন রাত এসে হসপিটালে পড়েছিলিস। কাজলকে আমার কাছে এনে দিয়েছিস, আর তার জন্যই তো আজ আমি বেঁচে উঠেছি। হ্যাঁ মা, হ্যাঁ, মামা আর কাজল আছে আমার সঙ্গে। হ্যাঁ, সব ঠিক আছে। না না, কোনো চিন্তা করো না। ঠিক আছে। দেবা, আজ আমি তোর কাছে থাকবো। এক থাপ্পড় মারবো। নিজের শরীরে ঠিক নেই, উনি আমার জন্য হসপিটালে পড়ে থাকবেন? হ্যাঁ ঠিকই তো, তোমার শরীরটা অনেক দামি। দেখ না, আমার সেরকম কিছু হয়নি। তুই বাড়ি যা। আরে মাসিমা মেসোমশাই টেনশন করবে। যা না। কাজল, তুমি বরং এখানে একটু থাকো, মানে দেবার যদি কিছু দরকার পড়ে আর কি। সে কি কথা, একা একটা সমস্ত মেয়ে ছেলে হসপিটালে পড়ে থাকবে? আজকাল হসপিটালে কত রকম স্ক্যান্ডেল হয়, দরকার হলে আমি থাকবো। মামা, কাজল যেটা পারবে সেটা আপনি কখনো পারবেন না। তার চেয়ে বরঞ্চ আপনি আমার সাথে বাড়ি চলুন। কাজল, তুমি দেবার খেয়াল রেখো। আর শোন, তোর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তুই কাজলকে বলবি, ঠিক আছে? পাকা ঘুঁটি কেচে না যায়। চলুন। কাজল, ঠিকঠাক থাকিস মা? ডোবাসনি? হ্যাঁ, চলি ভাই। হ্যাঁ, দেখো একটু। একদিকে বাবা আর একদিকে অরুণ। একজন জেনে শুনে আমাকে কাজল বলে ডাকে, আর একজন না জেনে আমাকে কাজল বলে ডাকে। কিন্তু আমার কাছে দুটো যন্ত্রণাই এক। যদি একবার কাজল আমাকে সবকিছু জানাতো, আমি কিছুতেই ওকে দুবাই যেতে দিতাম না। কাজল দুবাই যায়নি। আজ আমি ওর মামাকে এখানে দেখেছি। সত্যি বলছো? একটুর জন্য ধরতে পারলাম না, তবে ওর মামা যখন এখানে আছে তার মানে কাজলও এখানে আছে, আর কাজলকে আমি খুঁজে বার করবই। অনেক যন্ত্রণার মধ্যে একটা ভালো খবর শোনালে তুমি। কাজল এলে আমি ওকে অরুণের কাছে নিয়ে গিয়ে বলবো, এই তোমার কাজল, আর আমি কবিতা, তোমার কবিতা, দেবদত্তের কবিতা।